হে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদেরকে আজকের আমি ছোট্ট করে একটা গল্প শোনাবো। সেই গল্পটা 2025 সালের, ঠিক আছে? 2025 সালের এই তোমার সেপ্টেম্বর, অক্টোবরের এরকম সময়, ঠিক আছে? এই যে দুর্গাপুজোর সময় যে বৃষ্টিটা হলো, বৃষ্টিটার ফলে যে মানে কোথাও কোথাও খুব দুর্ঘটনা ঘটে গেছে সেই সময়কার। তো আমি আর আমার যে কাকুর ছেলের কথা তোমাদেরকে আগেই বলেছি, সেই কাকুর ছেলে করে কলেজ স্ট্রিট গেছিলাম। তো কলেজ স্ট্রিটে সেই সময় কলেজ স্ট্রিটের যে পুরনো যে বই দোকানগুলো ছিল ওর মধ্যেও কিন্তু জল ঢুকে গেছে, ঠিক আছে? অনেকেই জানে যারা কলেজ স্ট্রিটে থাকে বা আহ, খবরে নিউজে যেগুলো দিয়েছিল, তো সবাই দেখেছে প্রায়। কিন্তু আমরা যখন যাই না, মানে তার অনেক দিন পরেই যাই, প্রায় 15-16 দিন থেকে 1 মাস, 1 মাস ধরে নাও, 1 মাস প্রায় পরে যাই। যাওয়ার পর দেখি যে ওইখানে যে বইগুলো ভিজে গেছিল, বুক, যে বইগুলো ভিজে গেছিল, তো সেগুলোকে ওরা ওই রাস্তার সাইডে করে ফেলে রেখেছে। ওর মধ্যে কিছুজন থুতু ফেলেছে, কিছুজন পানের পিক ফেলে দিয়ে গেছে। যে যেমন পেরেছে ওই বইগুলোর মধ্যে ফেলে দিয়ে গেছে। কিন্তু যখন বইগুলো জলে ভেজেনি বা বইগুলো নষ্ট হয়ে যায়নি, তার আগে পর্যন্ত কিন্তু বইগুলোর ভ্যালু ছিল। বইগুলো বিক্রি হতো। সেই বইগুলো বইয়ের দোকানে ছিল প্রপার। আজকে সেগুলো রাস্তায় পড়ে আছে, পানের পিক ফেলেছে। তো ভালো কথা, তো সেখান থেকে আমার যে দাদা ছিল খুঁজে খুঁজে দুটো বই বের করে। হ্যাঁ, তো দুটো বই বের করে ওখান থেকে ও বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে এসে আমরা দেখি যে বইগুলো একদম ভিজে গেছিল, তার জন্য হচ্ছে পেজগুলো ছিল, পৃষ্ঠাগুলো ছিল, ওগুলো কোনো কোনো পৃষ্ঠা নষ্ট হয়ে গেছিল প্রায়। আর কোনো সবগুলোই প্রায় ঠিক ছিল, একটা দুটো পৃষ্ঠা নষ্ট হয়ে গেছে। তো আমরা দুজন বইগুলোকে ঠিকঠাক করলাম, ওই হেয়ার ড্রায়ার দিয়ে কিছুটা, তারপর তোমার আয়রন দিয়ে কিছুটা, মানে যেটা ইস্ত্রি, ওটা দিয়ে কিছুটা ঠিক করলাম। করে ওই বইগুলোকে আবার ও রাখলো নিজের কাছে। তো বেসিক্যালি আমি এইটাই বলতে চাইছি যে কোনো কোনো মানুষ কোনো কোনো জিনিসকে মূল্য দেয়, কোনো কোনো মানুষ সেই জিনিসটাকে আবার মূল্যহীন ভাবে। তো আমরা যেমন ওইখান থেকে, হ্যাঁ দেখো, ওইখান থেকে কিন্তু ওই দুটো বই অন্য কেউ নিয়ে যেতে পারতো, কিন্তু কেউ নেয়নি বইগুলো। ওখানেই ওইভাবে পড়ে আছে। আমরা ওখান থেকে গিয়ে তুলে নিয়ে এসেছি, ঠিক আছে? তো সব জিনিসের মূল্য সবাই দিতে পারে না। হ্যাঁ, তো তোমরা ভেবো না, অনেকে ভাবে যে আমি যেমন আজকের আমি ভাবছিলাম, ঠিক আছে? যখন দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর দোকানদার মানে এমনিতেই আজকের খুব একটা দিনটা ভালো যাচ্ছে না। একটু ডিপ্রেসড না, একটু মানে কি বলা যায়, মস্তিষ্ক ঠিকঠাক কাজ করছে না বললে চলে। কারণ অনেক কিছু জিনিস ঘটছে পরপর পরপর করে, তাই জন্য। তো যখন গেলাম দোকানদারের কাছে, যাওয়ার পর দোকানদার সবাইকে যে যেমন জিনিস চাইছে সে তাকে তেমন দিচ্ছে। আমি বললাম যে আমাকে এটা দাও। আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু কিছু মানে একবারই বলেছি, তারপর দাঁড়িয়ে আছি চুপচাপ। তারপর বললাম, তাও দেয়নি। তারপর অনেকক্ষণ পর দিল। আমি ভাবলাম যে শালা বোধহয় আমার কাছে পয়সা পয়সা নেই বলে বোধহয় আমাকে ভাউটাও দিচ্ছে না বা কিছু একটা ব্যাপার হচ্ছে। তারপর ভাবলাম যে এই কথাটা যে সবাই তোমাকে সমান মূল্য দেবে না। তো সব জায়গায় আপসেট হতে নেই, সব জায়গা থেকে যে তুমি সমান ফিডব্যাক পাবে তারও কোনো মানে নেই, তাই না? তো নিজের মূল্য নিজের কাছে। যে তোমাকে মূল্য দিতে শিখবে, সে, দেখো ওই যে বইটার কথা বললাম, যে প্রপার ভাবে বইটাকে মূল্য দিতে শিখেছে সে নিয়ে গিয়ে রেখেছে নিজের যেখানে বইগুলো রাখে, বই সেলফে গুলোতে, ঠিক আছে? আর যেটা ও মানে যারা মূল্য দিতে শেখেনি জিনিসটাকে, ওই রাস্তার পাশে পড়েছিল, পানের পিক ফেলছে, থুতু ফেলছে, যে যেমন পেরেছে সেরকম করেছে। ওর উপর দিয়ে চলে মানে হেঁটে চলে গেছে কেউ। বইয়ের উপর দাগ ছিল, জুতোর দাগ, এতে দাগ ছিল ওর উপর। কারণ কি হচ্ছে, বইগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে, ওগুলোকে আর ইউজ করা যাবে না। আর আমরা ওখান থেকে নিয়ে ওটাকে রিইউজ করছি আবার, যেহেতু এই জন্য মূল্য সবাই দিতে জানে না। আর এই যে মূল্য দিচ্ছে না তোমাকে, তুমি তার জন্য কোনো তোমার দুঃখ বা তোমার মনের হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? সবসময় যেন হাসি খুশি থাকাটাই বেটার। আর না হলে তুমি দেখবে, তুমি যদি গম্ভীর হয়ে যাও বা কোনো জিনিস নিয়ে বেশি ভাবো না,
তাহলে কিন্তু লাইফটা একটু জটিল হয়ে যাবে তোমার জন্য। যে আমি দেব, অনেকেই চেনো। দেব যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নায়ক। তো ওর একটা ইন্টারভিউ দেখছিলাম ছোট্ট করে। যেটাতে বলা ছিল যে তুমি যদি বেশি লাগেজ নিয়ে চলো, তাহলে তুমি কম দূর হাঁটতে পারবে। মানে ব্যাপারটা কি? তুমি যদি বেশি সমস্ত কিছু জিনিসগুলোকে যদি মাথার মধ্যে নিয়ে চলো, বা এটা করলে হয়তো ভালো হতো, এটা হয়তো ভালো ছিল, বা সেটা আগে যেটা ঘটে গেছে সেটা হয়তো ভালো ছিল। তো এগুলো নিয়ে তুমি যতই ভাববে, যতই তুমি ওগুলোর মধ্যে পড়ে থাকবে, মানে ভাবনাগুলো ভাববে, তখনই তোমার কি মনে হবে বলো তো? যে না, এটা বোধহয় আমি ঠিক করছি না। কিন্তু তুমি ঠিকই করছো। আমি এক জায়গায় কোথাও একটা শুনেছিলাম যে পুরো দুনিয়া যদি তোমাকে বলে তুমি ভুল কাজ করছো, তুমি যদি নিজেকে বলো যে আমি ঠিক করছি, তাহলে তুমি সেই কাজটা ঠিক কাজ করছো। ঠিক আছে? এই জন্য দুর্যোধনের তোমরা অনেকে মহাভারত দেখেছো। দুর্যোধনের কিন্তু কোনো লাস্ট অব্দি কোনো তার আফসোস ছিল না যে এই কাজটা করে সে ভুল করেছে। সে সবসময় নিজেকে বলতো আমি ঠিক করছি জিনিসগুলো। অথচ সে ভুল করছিল। মানে তোমার দেখতে গেলে সে সমস্ত কিছুই ভুল করছিল। কিন্তু সে নিজের মতো বলছিল আমি ঠিক করেছি। তুমি যদি ঠিক জিনিসটা ঠিক করো তাহলে তুমি ঠিক পথে এগোবে। ভুল জিনিসটাকে তুমি যদি ঠিক করে যদি এগোও তাহলে তুমি ভুল পথে এগোচ্ছ। ঠিক আছে? তো আজকের অনেক কঠিন, কঠিন কথাগুলো বললাম। আর আজকে হালকা করে মোটিভেশনও দিয়ে দিলাম। আর সত্যি আজকের একটু মনটা ভালো নেই। তোমাদের সঙ্গে এরকম করে যে আমি যে মোবাইলটা খুলে ক্যামেরার সামনে যে কথা বলি, তখনই আমার মনে আনন্দ আসে, ভালো লাগে। জিনিসগুলো আমি করছি, প্রতিদিন করছি। আমি একদিনও মিস করছি না। তো দেখা যাক আগে কি হয়। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।